তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো চলো একটা জায়গা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর পিছনে এসছে আমার ঝিয়ারি, কারণ আমি একা যাই না, তো ওকে নিয়ে এসছি আমার সঙ্গে। আর মাঠের ক্ষেতটা একটু সুন্দর, তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বাট যারা গ্রামে থাকো তাদের এই পরিবেশটা খুব সুন্দর লাগবে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কাদের কাদের গ্রামটা ভালো লাগে। এই 1 মাস হলো এই চাষের, মানে এই যে চাষ যে করা হয়েছে 1 মাস হলো। তো তার মধ্যে ধানগুলো, এগুলো 3 মাসের মধ্যেই ধানগুলো কাটা হয়ে যায়। আর 1 মাসের হলো আরও 2 মাস। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি। অনেকদিন পর বাইরে বেরিয়ে একটা ভিডিও বানালাম, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়িটা রাস্তার সাইডে, তো সেটা একটু পিছনের দিকে যেতে হয়, মাঠ দিয়ে যেতে হয়। আমাদের ওখানে বাড়ি, মানে পুকুর আছে আর সবজি লাগানো হয় আমাদের। আর আমার যে মেজো শ্বশুর, ওদেরও বাগানে, ওদের বেশি লাগানো হয় সবজি, আমাদের কম লাগানো হয়। আমাদের এবছর হয়নি, কারণ আমাদের আমাদের ঘর বানানো হচ্ছিলো, তো সেই ঘরের কাজের জন্য, মানে সেখানে কি বলতো বানর আসে, তো সেই জন্য তখন তাকাতে হয়। আর আমার মেজো শ্বশুরকে দেখো বসে আছে সবজি বাগানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে সেই সবজি বাগানের ভিতরে। অনেক সবজি হয়, শশা থেকে স্টার্ট করে ফুলকপি, বাঁধাকপি, মানে এমন কোনো সবজি বাদ নেই যে সেখানে চাষ হয় না, সব কিছুই চাষ করা হয়। আগের বছর আলুও হয়েছিল, বাট এবছর লাগানো হয়নি। আর এইটা, এই যে হচ্ছে আমাদের বাড়ি। তো ঝিয়ারিকে বললাম এবারে একটু ফোনটা তুমি ধরো, এবারে আমি চাবিটা খুলি, কারণ মাঠের দিকে তো তো যে কেউ ঢুকে সবজি নিয়ে যেতে পারে, সেই জন্য তালা চাবি দিয়ে রাখা হয়। এই যে দেখো, এদিকে পুকুর আর এদিকে আমাদের সবজি বাগান। এবছর কিছু লাগানো হয়নি, ধনে পাতা, পালং শাক, খুসলা শাক এইগুলোই লাগানো হয়েছিল, আর কিছু সেরকম লাগানো হয়। আর আমি কি নিতে এসেছি বলো তো? আমি নিতে এসেছি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি জানো? এগুলো হচ্ছে থানকুনি পাতা। এগুলো পুরো আমাদের পুকুরের সাইডে ভর্তি হয়েছে। তো আমার ছোট শ্বশুর মশাই, উনি মোহনপুরে থাকেন, তো উনি বাড়িতে এসেছিলেন আর আমাকে বললেন ওগুলো নিয়ে যাবে, তো আমাকে তুলে দিতে, সেই জন্য আমি চলে এসেছিলাম তুলে দিতে। আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম লাগলো। বাই বাই।